بسم الله الرحمن الرحيم علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان ألا تطغوا في الميزان صدق الله العظيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলেই যারা দোকানে আছেন, রাস্তা আছেন, বসে আছেন, মা বোনেরা বাড়িতে আছেন, সকলে আমার সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করেন যে যেখানে আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خناعف बुलबुल का तबस्सुम बेनगम ज़िम्मे दहर में कलियों का तबस्सुम बेनगम बलगल औला बिकमालिही कसफत तुज़ा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अरबेर बुके मक्कार परे आमेनार जेथाई घर खुदारी करोना कौसर के झरों से बरम्बर बलागल औला बिकमालिही कसफत तुज़ा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, ওলামা ইকরাম, হাজাল ইজাম, ডানে বসা, বামে বসা, সামনে বসা, ছোট ভাই এবং বড় ভাই, বাপ ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা, আমি সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যে প্রশংসা আমি বেশিক্ষণ লেট করব না, আমি সরাসরি শুরু করে দেব। যে আলহামদুলিল্লাহ যে পড়লাম, এটা নেকি হলো না গুনাহ হলো? বলেন। আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, নেকি হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা বলা গুনাহ না নেকি? বলেন। আমরা আসছি কিসের জন্য?
নেকির জন্য। তাহলে সর্বপ্রথম আমরা যখন নামাজে দাঁড়াতে যাই কোন সূরা পড়তে হয় বলেন তো? সূরা ফাতিহা। সর্বপ্রথম কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলা হয়? সমস্ত প্রশংসা যেমন আল্লাহ তাআলার জন্য, সারা বিশ্বের জন্য, তাম পৃথিবীর জন্য প্রশংসা আছে কি না? আমি সরাসরি শুরু করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আমার বান্দা ও বান্দিনীগুলো প্রশংসা করবে, আমি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব, মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কি দিয়ে জানিয়ে দিবেন? এটা নেকি হবে কি গুনাহ হবে কি দিয়ে জানিয়ে দিবেন? আল্লাহ তাআলা বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। অগণবিজ আপনি বলে দিন, লিপিবদ্ধ পানিগুলো শুকিয়ে তামা তামা হয়ে যায়, চয়চির হয়ে ফেটে যায়, তারপরে আমার রবের প্রশংসা করে কোনো সময় শেষ হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে না বেঠি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় যে নদীর কিনারায় যখন পানিগুলো আসবে, এটা কার অবদান? আল্লাহর অবদান। আল্লাহ যে অবদান, এই যখন নদীতে যখন পানিগুলো আসবে, এটা কে নিয়ে আসে বলেন তো? আবার পানিগুলো নিয়ে চলে যায় কে বলেন তো? আল্লাহ। আমরা কার বলেন তো? এই জায়গাতে কে নিয়ে এসছে বলেন তো? আমরা কে নিয়ে চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? এটা কি দিয়ে জানানো হবে? আপনার বিশ্বাস না অবিশ্বাস বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر। তাহলে আমাকে আপনাকে দুনিয়ার পৃথিবীতে সৃষ্টি করেছেন কি করার জন্য? পরীক্ষা করার জন্য। হায়াতের মালিককে বলেন তো? মওতের মালিককে? তাহলে সব কিছু আল্লাহর। তাহলে আমরা সব কিছু কথাগুলো মানব কার? যেগুলো আদেশ করতে বলেছে, মানতে বলেছে, আমরা মানব কিনা? অবশ্যই মানব। একটা ঘর করবেন, বাড়ি করবেন, এটা থাকবে কি থাকবে না আপনি বলতে পারবেন না। পারবেন কি? একটা গাছ লাগাবেন, গাছটা হবে কি হবে না এটা আপনি বলতে পারবেন না। পারবেন? একটা রাস্তায় চলাচল করছেন, ধরে এখান থেকে শিখগঞ্জ যাচ্ছেন, শিখগঞ্জ থেকে বাড়ি ফিরবো, এটা বলতে পারবেন নাকি? পারবেন না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমাকে আমি সৃষ্টি করলাম একমাত্র পরীক্ষা করার জন্য। আর এইভাবে আমার যখন প্রশংসা করবা, তোমার প্রশংসা করতে যাদেরই, আমার লিখতে যাদেরই নয়। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব নাকি? আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করব নাকি বলেন তো? ওস্তাদ করব? আল্লাহ তো আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন একমাত্র পরীক্ষা করার জন্য। আমরা তো আর কারো ইবাদত করব না। আল্লাহ বললেন, ও বান্দা,
তোমরা আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। আমার ইবাদত ছাড়া যত অন্য ব্যক্তির ইবাদত করো আমি ওই ব্যক্তিকে ক্ষমা করব না। এটা দিয়ে জানিয়ে দেওয়া হয় কি হবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলে দিলেন, ও বান্দা, ও বান্দিনী, তোমরা আমার সাথে শিরিক করো না। অন্য পাপগুলো হয়, অন্য পাপগুলো করো, আমি ওই পাপগুলো আমি ক্ষমা করে দিব, মাফ করে দিব। আমি এই শিরকি গুনাহগুলো আমি কখনোই মাফ করব না। এটা কে বললেন? আল্লাহ কি দিয়ে বলে দিল? আল কোরআন দিয়ে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই কোরআনটা তারতিল সহকারে পড়তে হবে। কোরআনটা যত রিচার্জ করবেন, যত পড়বেন তত পড়তে ভালো লাগবে, যত মানে পড়বেন তত আরেকটু পড়ি আরেকটু পড়ি, এর অফিসের টাইম শেষ। এই কোরআনটা পড়তে এত ভালো লাগবে, মন চায় যে আরো পড়ি। আল্লাহ বললেন, ও বান্দা, তোমরা আমার সাথে শিরিক করো না। অন্য পাপগুলো হয়, অন্য পাপগুলোকে আমি ক্ষমা করে দেব, মাফ করে দেব। এই শিরকি গুনাহগুলো আমি কখনোই মাফ করব না। এটা কে বলে দিল? তো শিরক জিনিসটা কি আপনারা তো বুঝবেন, জানবেন, অবশ্যই জানিয়ে দিব। পিতা মাতার সাথে অন্যায় কথা বলা, বড় ভাইয়ের সাথে অন্যায় কথা বলা, ওস্তাদের সামনে অন্যায় কথা বলা, এটা হচ্ছে একটা শিরক। কেন পিতামাতার সাথে অন্যায় কথা বলবেন? কিছুক্ষণ আগে আমার বাবা ওস্তাদ, আমার বাবা ওয়াজ করছেন, কি সুন্দর আল্লাহ তাআলা বলছেন কোরআন পাকের ভাষায় যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার বাবা কিছুক্ষণ আগে ওয়াজ করলো, কি সুন্দর মধুর সুরে এটা বিষয় নিয়ে ওয়াজ করছিল, এই বিষয়টা নিয়ে ওয়াজ করছিল। পিতা মাতার কি সম্পর্ক, পিতা মাতা নিয়ে কথা বলছিল, কি সুন্দর। আমি কিন্তু বাসায় শুনছিলাম যে হে মানুষ, তুমি কুফরি করো না, তুমি ছিলে মৃত্যু, আমি তোমাকে জীবিত করেছি, আর তুমি আমার সাথে কুফরি করছো। কি সুন্দর আমার বাবা ওয়াজ করছিল। এইভাবে বললাম, তোমরা আমার সাথে শিরিক করো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কার ইবাদত করার জন্য? বলেন তো, কার ইবাদত করার জন্য? এটা কার কিতাব? আমরা কার? কে নিয়ে এসছে, আবার কে নিয়ে যাবে? আপনারা যে আসছেন, কেউ 10 টাকা দিয়েছে নাকি বলেন তো? রাস্তা খরচ দিয়েছে নাকি বলেন তো? কাকে ভয় করে আসছেন বলেন তো? আল্লাহকে। তাহলে অবশ্যই আল্লাহর বান্দা, আল্লাহ অবশ্যই আপনাদের ছবি তুলে আছেন যে কোন কোন বান্দা আমার এই মাহফিলে গেছে, এটা তো আছে কি না? এই আপনারা আসছেন, আবার যারা আসছে বা নিয়ত করেছে, এটা আল্লাহ কিন্তু ভালো খাতাতে লিখে নিয়েছে। 2 ঘাড়ে 2টি মুনকার নাকি আছে কিনা, খারাপ ভালো আছে কিনা? আছে। এই 2টা ডান এবং বামে মুনকার এবং নাকির আছে, কিরামান এবং কাতিবিন আছে।
লিখিত হচ্ছে একটা ভালো কাজ করবেন আর একটা খারাপ কাজ করবেন, একটা ভালো কাজের জন্য খালি মন্তব্য করবেন। আজকে এই রং ধনুক পার্কে একটি মসজিদে এইটি উন্নতি কল্পে বিশাল তাফসীর কোরআন মাহফিলও হবে। আমি যাব, আল্লাহ বাঁচিয়ে রাখলে। আল্লাহ কিন্তু এটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এটা লিখিত হয়ে গেছে, এটা লিখিত হয়ে গেছে। আবার বলছে যে রংধনুক পার্কের পাশে একটা গান বাজনা হবে। আমি যাব, যতক্ষণ পর্যন্ত এই গান বাজনা লিপ্ত না হবে এই গুনাহগুলো লিখবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে কার কথা বলেন তো? আল্লাহর কথা। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানায়, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এই জায়গাতে নিয়ে এসেছে। তারপরে দিয়া চলে যাবেন, আপনি গান বাজনা শুনবেন না, আবার চলে যাবেন, কিন্তু গুনাহ তো লেখা হলো না। আর আল্লাহর এই যে মাহফিলে আসছেন, খালি শুনেছেন যে মাহফিল হবে, এই যাব কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নেকিগুলো লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমাকে আমি যেভাবে লালন পালন করে মানুষ করেছি, আমার ইত্তিবা করবা। আমি যেগুলো আদেশ করতে বলেছি, মানতে বলেছি, সেগুলো মেনে চলবা। আমি কিয়ামতের দিন মুসিবতের সময় আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস পৌঁছে দিব। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে সংক্ষেপ দিয়ে বলে দিই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। যারা ভালো কাজ করবে ওই জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে একটি দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক দরজা প্রবেশ করতে পারলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতটা চাই কি চাই না বলেন তো? কে কে চায় একটু বলেন তো? একটু আল্লাহর কাছে সাক্ষী করবো, আল্লাহ তুমি ওই ব্যক্তিগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে দাও, আর রায়্যান নামক দরজায় তুমি প্রবেশ করে দিও। আল্লাহু আমিন। আর যারা ভালো কাজের জন্য লিপ্ত হবে না, তাদের জন্য কি হবে? একটি জাহান্নাম তৈরি হয়ে আছে। জাহান্নামটা কেমন হবে একটু বলে দিই। কি দিয়ে বলবো বলেন তো? আল কোরআন আয়াত আছে কিনা? এটা আমার কিতাব না আল্লাহ তৈরি করেছে বলেন তো? আমার কি মন গড়না নাকি? না, আমি এটা মন গড়না নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন। তার আগে একটি কথা বলে দিই। আচ্ছা বলেন তো, এই কোরআনটা নিচে থাকে না উপরে থাকে বলেন তো? উপরে। আর একটু বলে দিই সামনে। এই কোরআনটা জানেন, এই মাথার এই টুপিটা আছে, আচ্ছা টুপিটা নিচে থাকে না উপরে থাকে বলেন তো? উপরে। কোরআনটা কোথায় থাকে? উপরে। এই যে কোরআন উপরে কেন থাকে বলেন তো? সবচাইতে বড়। এর চাইতে কোনো কিছু বড় আছে? কোনো কিছু বড় নাই। তাহলে একটি হাদিসের বই আপনি কিন্তু নিচে রাখতে পারবেন, এটা নিচে রাখতে পারবেন। হাদিসের এই কোরআনের উপরে রাখা যাবে না। কি ওস্তাদ বুঝতে পারছেন? তাহলে কত দাম? তা হাদিস তো ওটা তো আরবি হরফ, এটা তো আরবি অক্ষর, কেন পারবো না? একটু জানিয়ে দিতে হলে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছে কিনা? এটা কার কিতাব? আল্লাহর কিতাব। আচ্ছা বলেন তো, মসজিদটা কার ঘর? জমিনটা কার? আমরা কার?
আল্লাহর, এগুলো আল্লাহর। আরও আছে কিন্তু সংক্ষেপ ছেড়ে দিব, আমার ওস্তাদ আসবে হাসান আল মামুন লাল কুষ্টিয়া, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এইগুলো আল্লাহ, ইনাকে রাখতে হবে উপরে। আরেকটা হচ্ছে এই কিতাব, এই কিতাবগুলো কোথায় রাখবেন, কোথায় রাখবেন? এটা কিতাবটা আমি উদাহরণ দিয়ে বলছি। কিতাবটা হচ্ছে নবীর। আচ্ছা, মাদ্রাসাটা কার ঘর? উস্তাদ, মাদ্রাসা হচ্ছে কার ঘর? নবীর ঘর। কিতাবটা কার? নবীর। কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই এই কোরআনে। আর যে হাদিসটা, আমার একটু মনে উল্টে গেছিল বুঝতে, যে হাদিসটা বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এটা কার? নবীর। মাদ্রাসাটা কার ঘর? নবীর ঘর। এই কারণে বলা হয় যে আপনি ওই হাদিসটার উপরে এই কোরআনটা রাখতে পারবেন, আর কিন্তু এই কোরআনটার উপরে হাদিসটা রাখতে পারবেন না। এটা একটু বুঝতে পারলেন? কোন সময় আপনাদের বাড়িতে এই কোরআনের উপরে রেহেল চাপাবেন না, অন্য একটা বই রাখবেন না, অন্য একটা কিছু রাখবেন না, ঠিক না? এটা সব চাইতে উপরে থাকে, সব চাইতে কি উপরে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কথা বলছিলাম জাহান্নামের দিকে, জাহান্নামের কথাগুলো বলছিলাম, কি কথায় চলে গেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভাষা দিয়ে জানিয়ে দিলেন, কোরআন দিয়ে জানিয়ে দিলেন কি ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, ওই ব্যক্তিগুলোকে জাহান্নামের দিকে ধাক্কা দিবে আর নিয়ে যাবে। তখন বলবে আমাকে কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? বলবেন ও বান্দা, তোমাকে 10 বছর লয়, 20টি বছর লয়, তোমাকে 100টা বছর তোমাকে আমি জীবন যাপন করে রেখেছিলাম। তুমি তো ভালো কাজ করো নাই, খারাপ কাজে লিপ্ত ছিলা, ভালো কাজে বাধা দিয়েছিলা, আবার খারাপ কাজে তুমি লিপ্ত ছিলা, এই কারণে তোমাকে আমি জাহান্নামে নিয়ে যাই। এটা কার কথা? এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা কি করব? আমার ইত্তিবা করব, আল্লাহ তাআলার ইত্তিবা করব, মানব, জানবো, শুনবো, এগুলো ভালো কাজ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আলিফ লাম মিম হুরফে মুকাত্তাআত, এইভাবে এই মানেটা আলিফ লাম মিম কাফ ইয়া আইন সাদ আলিফ লাম রা, এইগুলো মানে কে জানে বলেন তো? আল্লাহ। আল্লাহ এর ভিতরে মানেটা জানে আল্লাহ, আমরা কেউ জানি না কি না এর ভিতরে কি আছে, কি গবেষণা করে এই পর্যন্ত কেউ আলেমরা পায় নাই এর ভিতরে কি আছে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য। কার জন্য? মুত্তাকিদের জন্য। তাহলে আমরা কি আল্লাহর বান্দা না? তাহলে আল্লাহর বান্দা আমরা মানবো কিনা? আমরা সকলে মানতে থাকবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি দুইটি আয়াত পড়ব, দুই জায়গা থেকে এই দুইটি আয়াত পড়ে মানে করে একটু ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম
إبراهيم لأبيه آزر تتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ রাব্বুল আলামিন বল দিলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ تَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, আপনি কি মৃত্তিকাগুলোকে রব মানেন, প্রভু মানেন, খোদা মানেন? আমি স্পষ্টভাবে দেখেছি। তো আমি একটু উদাহরণ দিতে চাই। যে আচ্ছা বলেন তো, যে ছেলে বাবা ছেলেকে খারাপ কাজে লাগা চিন্তা ভাবনা আছে? বলেন তো ওস্তাদ, চিন্তা ভাবনা আছে না? এবং চেষ্টা করে যে ভালো কাজের লাগা চিন্তা ভাবনা আছে, যে আমার ছেলেটা ভালো কাজ করলে আমাকেও ভালো লাগবে, গ্রামবাসীও ভালো করবে। আমি যদি চুরি করি তাহলে আমার বংশ পর্যন্ত জানতে পারবে উনি চোর। চোর ছাড়া ও বাড়ির ঠিকানা হবে না। আপনি যাবেন এলাকায়, কার বাড়ি যাবেন? জি না তো শৈবুর হুজুরের বাড়ি যাব। চোর কি এটা একটা নাম শুরু হয়ে গেল। আর যখন আরেকজন যাবেন, যে কার বাড়ি যাবেন? না তো শৈবুর হাফিজের বাড়ি যাব, মাওলানা শৈবুর হাফিজের বাড়ি যাব। শোনা ভয় কিনা? দুটাই কিন্তু একই জায়গা, ভালো মন্দ। তো আমি অল্প সময়ের মধ্যে আমাকে ছেড়ে দিতে হবে। তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেব। তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি মেন কথাগুলো বলে আমি ছেড়ে দেব। 10:10 আমার টাইম দিয়েছে। তো হযরত ইব্রাহিম তার পিতা আজরকে বললেন যে আপনি মৃত্তিকাগুলোকে আপনি রব মানেন, প্রভু মানেন, খোদা মানেন কেন? উনার বাবা কি করতেন? মৃত্তিকার পূজা করতেন। কি মৃত্তিকা মানে বুঝতে পারছেন? পুতুল, মুক্তি। তো এই মৃত্তিকার পূজা করতো, মৃত্তিকার পূজা করতো। বলছে আব্বা এটা তো মানা যাবে না। কেন? এটা আমি তো মানতে বলছি আব্বা, এটা মানা যাবে না, এটা খারাপ কাজ। তো ঠিক আছে সরাসরি চলে গেলাম। হযরত ইব্রাহিম অল্প বয়সী মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে গেল। হযরত ইব্রাহিম অল্প বয়সে কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। গ্রামে এই এলাকায় ইসলামের দাওয়াত দিতে যে সকল কাফেররা দেখতে পেল, আহারে হযরত ইব্রাহিম এইখানে কালেমার দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করে দিবে। হযরত ইব্রাহিমকে শেষ করতে হবে। আমি মেন কথাগুলো বলে আমি শেষ করে দিব। হযরত ইব্রাহিম এইভাবে দাওয়াত দিতে কি করলেন? ইসলাম প্রচার করতে লাগলো। কাফিররা দলমতে সেজে একত্র হলো। এইভাবে একত্র হয়ে কি করলেন? একটা মেলা বসালো। এইখানে যে সকলে কাফিররা একত্র হলো, এক জায়গায় মেলা বসালো। ওইখানে হযরত ইব্রাহিম করলেন, ওইখানে যে আবার কালেমার দাওয়াত দিতে শুরু করলো, ইসলামের কথাগুলো বলা শুরু করে দিল। কেন? কাফিরা বলছে যে এইখানে আমরা মেলা বসাবো, কেউ আসতে পারবে না। ওইখানে যে ওই জায়গাতে যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াত যখন শুরু করে দিল,
এইবার কাফেররা বলল যাহার হযরত ইব্রাহিম কি করা যায়, হযরত ইব্রাহিম কি করা যায়। কাফের তখন নমরুদকে বলল, নমরুদ কাফেরকে বলল যে আমরা তার বিচার করতে পারবো না, কিছু বলতে পারবো না। ওনার বাবা আজর আছে, ওনার বাবার নাম কি বলেন তো? আজরকে ডাক দিয়ে বলল, ও আজর, তোমার পুত্র সন্তান হযরত ইব্রাহিম এইখানে কালেমা দাওয়াত দিয়ে সকলকে ইসলাম প্রচার করে দিল। হযরত ইব্রাহিম কে তুমি কি করবা, তোমার সন্তানকে তুমি দেখে নাও। হযরত ইব্রাহিমের কাছে ওনার বাবা জিজ্ঞেস করলো, ইব্রাহিম তোমার আমি বাবা, তুমি আমার পুত্র সন্তান, তুমি আমাকে একটি সত্যি করে বলো যে এইখানে কালেমা দাওয়াত দিতে এসেছো নাকি? হযরত ইব্রাহিম বলছেন যে ঠিক, আমি এসেছি। ঠিক আছে, তুমি এসেছো, তোমার আমি বাবা, তুমি আমার ছেলে, তোমাকে আমি একটি কথা বলবো, তুমি আমাকে সত্যি করে বললো, তুমি যাবা কি না? আব্বা জান, আমার কোনো সমস্যা নাই, আমি যাব। যেতে চাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার বলতে লাগলো, আব্বা জান আমার শারীরিক অসুস্থ, আমি যেতে পারবো না। গ্রামের কিছু সংখ্যক লোকগুলো আছে, এই গ্রামের কিছু সংখ্যক লোকগুলোকে তুমি নিয়ে চলে যাও। হযরত ইব্রাহিম কি করলেন, ওই আজর, উনার বাবা আজর যেভাবে একটা মন্দিরে মৃত্তিকার পূজা করতেন, হযরত ইব্রাহিম কি করলেন, ওই একটা কুড়ালখানা নিলেন, কুড়ালটা হাতে নিয়ে আস্তে আস্তে মন্দিরে গেলেন। মন্দিরে যাওয়ার পরেই ছোট ছোট মৃত্তিকাগুলোকে কারো হাত ভাঙলেন, কারো পাগুলো ভাঙলেন, ভাঙতে শেষ করে ফেললেন। আর বড় একটি ধরনের মৃত্তিকা আছে, এই মৃত্তিকাকে বলল এই একটি রশি দিয়ে এই কুড়ালটা বেঁধে দিয়ে ওই বড় মৃত্তিকার গলাতে ঝুলিয়ে দিল। এইভাবে হযরত ইব্রাহিম শেষ করে দিল। হযরত ইব্রাহিম চলে এলো। আসার পরে ইবলিশ কিন্তু বসেছিল। হযরত ইব্রাহিম কি করছে না করছে, ইবলিশ সব কিছু দেখেছে, কিভাবে ভেঙেছে না ভেঙেছে। এখন ইবলিশ সুন্দর করে সাংবাদিক এসে যে ওই কাফিরদের বাড়িতে চলে গেল। কাফিরদের বাড়িতে চলে যেয়ে তখন জিজ্ঞেস করছে, ও কাফির, তোমাদের মাবুদগুলোকে ভেঙে শেষ করে দিয়েছে। ইবলিসের কথা বিশ্বাস করে না। ইবলিসের কাজ তো গন্ডগোল সৃষ্টি করা, ঠিক না বেঠিক? এর কথা বিশ্বাস করে না। আবার নমরুদের বাড়িতে চলে যায়। নমরুদের বাড়িতে চলে যেয়ে তোমাকে বলতেছে যে তোমাদের রবগুলোকে, প্রভুগুলোকে শেষ করে দিয়েছে কে? হযরত ইব্রাহিম। না তো না, এটা আমিও বিশ্বাস করি না। কাফের নমরুদকে বলে, নমরুদ কাফের কি বলে, দেখো তো, দেখো ঠিক নাকি ভেঙে শেষ করে দিল। আবার ঠিক আছে, কাফের যে তখন জিজ্ঞেস করে, ঠিক আছে দেখলো। দেখার পরে আবার কাফের নমরুদ একত্র হয়ে তখন জিজ্ঞেস করছে, আহারে ঠিকই তো ভেঙে শেষ করলো। এর বিচার আমরা করতে পারবো না। এর বিচার ওনার বাবা বেঁচে আছে, তার বাবার নাম কি আজর। আজরকে ডাক দিয়ে বলল, তোমার রবগুলো কি, প্রভুগুলো কি ভেঙে শেষ করে দিল। এইভাবে আমরা ওই বিচার করতে পারবো না, তোমার পুত্র সন্তানটা তুমি বিচার করে দাও। লা ইলাহা ইলাহা নসিবে জাহার না হেদায়ে, কেমনে পাবি সরল পথ। আল্লাহ যার রাখলো মেরে, কে দেখিবি সরল পথ। নসিবে জাহার না হেদায়েত, কেমনে পাবি সরল পথ। আল্লাহ যারে রাখলো মেরে, কে দেখিবি সরল পথ।